আপনাদেরকে বলবো আজ যে আমরা এতদিন শুনে এসেছি যে কাজল বিলে শাপলা হাসে, কিন্তু শাপলা যে বাসার চাঁদেও হাসতে পারে সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাতে চেষ্টা করব। যে একটি ছোট্ট পরিসরের বাসা, এই বাসাটির চাঁদে আমরা দেখি যে আসলে পদ্ম খুব চমৎকার ভাবে পদ্ম ফুটে আছে এবং 4 রকমের শাপলা আছে, বিভিন্ন রকম ফুল আছে। এক কবি এনামুল হক পলাশ নেত্রকোনার একজন কবি, যিনি খুব যত্ন করে বাসার ছাদে শাপলা সহ পদ্ম সহ বিভিন্ন রকমের ফুল বা ফলের চাষ উনি করেছেন। সে সাথে আমরা দেখলাম যে আসলে ওনার চমৎকার কিছু কাজ বাসার এক পাশে, চাঁদের এক পাশে উনি যেগুলো করেছেন যে পাখির জন্য অভয়াশ্রম করে রেখেছেন। বিভিন্ন রকম পাখি এসে ওইগুলোতে আশ্রয় নেয় সারাদিন, বিভিন্ন জায়গায় মানে খাবার পর আবার ওই পাখিগুলো সন্ধ্যায় নিরে ফিরে স্বেচ্ছায় নিরে আসে এবং ওই নির থেকেই যে চমৎকার একটি পরিবেশ আমরা লক্ষ্য করি। তো আমরা একটু কথা বলবো যে এইখানে যে বাগানের যিনি করছেন যে এনামুল হক পলাশ, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে আপনি কিভাবে এটা শুরু করলেন এবং কি করবেন এটা নিয়ে আপনার পরিকল্পনা। আসলে খুব ছোটবেলা থেকে আমার গাছপালা এবং পশু পাখির প্রতি একটি প্রেম ছিল এবং অরণ্যের প্রতি যে টান, সেই অরণ্যটা আমি আমার নিজের বাসায় নিয়ে আসার একটা পরিকল্পনা থেকে এই কাজ আমি শুরু করেছি। পাশাপাশি বাড়ির ছাদে বাগান করার যে তাতে করে যে অক্সিজেন, যে বনভূমির দরকার এই দেশে, সেটা আমাদের মধ্যে নাই। না থাকায় আমার অক্সিজেন আমি নিজেই তৈরি করবো, এরকম একটা চিন্তা আমার ভিতরে কাজ করে। এবং উপরে সেখানে পাখি পোষার জন্য বিভিন্ন ধরনের শেড করে দিয়েছি, পাখিদেরকে খাবার দেওয়া হয়, আর গাছপালা আছে এবং জলজ উদ্ভিদের প্রতি আমার একটা আলাদা টান আছে। সেই টান থাকায় আমি ইতিমধ্যে 4 ধরনের শাপলা, 2 ধরনের পদ্ম গাছ কালেকশন করেছি এবং ছোট্ট পরিসরে, হয়তো এর চেয়ে বেশি আর করা সম্ভব হচ্ছে না, তারপরেও চেষ্টা করছি যে উত্তরোত্তর আমার এই বাগানটি সমৃদ্ধ করার জন্য। আমরা যদি একটু মানে অন্য পাশে যে এই যে পাখির যে বাসস্থান করে রাখা হয়েছে পাখির জন্য, ওই জায়গাটি দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে আসলে বিভিন্ন রকম পাখি আছে যেগুলো একদম সারাদিন বাইরে থাকে এবং কলাকাকলিতে মুখরিত করে রাখে। এই জায়গাটি যেগুলো আমরা দেখাচ্ছি, আসলে এই জায়গাটিতে পাখির জন্য রাখা হয়েছে বিভিন্ন রকম পাখি, বাহির দিক থেকে দরজা জানালা করে রাখা হয়েছে যেগুলো সারাদিন বনি বাজারে থাকে এবং সন্ধ্যায় এগুলো ঠিক নিয়ে ফিরে আসে। আর এইরকম পরিসরে উনি কাজটি শুরু করেছেন যে এখনো ওনার চেষ্টা অব্যাহত আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। চমৎকার এই উদ্যোগের কথা, পরিকল্পনার কথা আজকে সকালে বাংলাদেশের মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দেওয়ার জন্য সহকর্মী আরো একবার ধন্যবাদ। কারণ এরকম উদ্যোগ যদি প্রত্যেকে নিতে পারেন বা নেওয়ার সাহসটুকু করেন, গরজটুকু দেখান যে যেইটুকুনি জায়গা আছে সেইটুকুনির মধ্যে পাখির থাকা, কিংবা উনি কালেক্ট করেছেন অনেক পদ্ম, অনেক শাপলা, কিছু সর্ট অফ, মানে এগুলো তো দেখতেও ভালো লাগে। ওখানে গেলে আমার নিশ্চয়ই বিশ্বাস যে আশেপাশের প্রত্যেকে হয়তো একটু ঘুরতেও চলে যান ওনার ছাদে। আসলেই তাই। এবং ওনার কথাই বলছিলাম যে অপ্রতিরোধ্য ওনার মনোভাব, এখন কিছুটা অপ্রতিরোধ্য, কিন্তু রাজধানীর বাজারের দাম